আল্লাহ রাব্বুল আলামিন নবী আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সাক্ষী হিসাবে তাদের নিকট সবচেয়ে বড় বস্তু কি? কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং তোমাদের মাঝে সবচেয়ে বড় সাক্ষী হলো আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাক্ষী হিসেবে মানছেন, এর কারণ কি? আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে এজন্য সাক্ষী মানেছেন যে উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআন অবতরণ করেন। কি করেন? কুরআন অবতীর্ণ করেন। কুরআন কেন অবতীর্ণ করেন? লিউনদিরাকুম বিহি ওয়া মান বালাগ। কুরআন এজন্য অবতীর্ণ করেছেন যাতে করে মানব জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিকট এই কুরআন পৌঁছবে, সমস্ত মানুষদেরকে এই কুরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন। কিসের সতর্ক করবে? একথা সতর্ক করবে যে তোমরা জান্নাতের পথ চলো, জাহান্নাম থেকে বাঁচো, একথা সতর্ক করার জন্য। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মক্কার কাফেররা, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলার সাক্ষ্য দাও? কুল লা আশহাদু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে করি না, শরীক করি না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলার সাক্ষ্য দেই না। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আমার রব তো তিনিই, যিনি এক ও অদ্বিতীয়। ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সমস্ত মাবুদকে শরীক করো, ওই সকল মাবুদ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত। এটা হলো 2 নাম্বার দলিল। কালিমার প্রথম বিষয় গেল। কালিমার দ্বিতীয় বিষয় হলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একথা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে এবং জবান দ্বারা পরিপূর্ণভাবে স্বীকার করতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও রাসূল। শুধু জবান দ্বারা স্বীকার করলাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম না, এটা মুসলমানের আলামত না, এটা হলো মুনাফিকের আলামত। কারণ কি? মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। অথচ যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই দিনকে কিভাবে ধ্বংস করা যায়, ওই দিনের কিভাবে ক্ষতি করা যায়, সর্বদাই এই নিয়েই ব্যস্ত থাকত। এই জন্যই এটা হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নং পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুনাফিকের 1 নম্বর থেকে 3 নম্বর আয়াতের মধ্যে কথাটি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে যত মানুষ দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসরণ করেছে। বর্তমানে যারা দুনিয়াতে আছেন তারাও কোনো না কোনো ধর্মের অনুসরণ করতেছে। ভবিষ্যতে যত মানুষ দুনিয়াতে আগমন করবেন তারাও কোনো না কোনো ধর্মের অনুসরণ করবে। সকলেই সকলের ধর্মকে দলিল প্রমাণের মাধ্যমে সঠিক বলে আখ্যায়িত করতে চাই। সবাই সবার ধর্মকে দলিল প্রমাণ দিয়ে সঠিকভাবে বিবেচিত করে।
এখন আমাদের সমাধান কি? দুনিয়াতে এত ধর্ম থাকতে কোন ধর্ম সঠিক কোন ধর্ম বাতিল এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে আমাদের সৃষ্টিকর্তাকে। আচ্ছা আপনারা বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে? আল্লাহ কে? যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান রব্বুল আলামিনের নিকট যেই ধর্ম সঠিক বলে বিবেচিত হবে সেই ধর্মই পৃথিবীর মধ্যে সঠিক ধর্ম বলে বিবেচিত হবে, ঠিক কিনা? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাত আলে ইমরানের 19 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সঠিক ধর্ম। একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় ধর্ম। বাকি যত ধর্ম আছে সবগুলি বাতিল। সুতরাং যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে মুসলমান বলা হবে, আর যে ব্যক্তি মুসলমান হবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার জন্যই জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। এখন মুসলমান হতে হলে আমাদের কিছু বুনিয়াদ প্রয়োজন। যে ব্যক্তি মুসলমান হবে, মুসলমান হওয়ার জন্য তার 5টি বুনিয়াদ রয়েছে। যে 5টি বিষয় ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য এই 5টি বিষয় ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এই 5টি বিষয় একসাথে উল্লেখ করে দিয়েছেন। হাদিসটি সহিহুল বুখারীর 122 নম্বর হাদিস, সহিহুল মুসলিমের 4513 নম্বর হাদিস, সুনানুত তিরমিজির 2609 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার মূল ভিত্তি হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো 1 নাম্বার বুনিয়াদ, 1 নাম্বার মূল ভিত্তি। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো ওয়াল হজ্জি, যখন হজ করার সমর্থ হবে সাথে সাথে হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নাম্বার হলো রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল ভিত্তি উল্লেখ করেছেন। তন্মধ্যে আমি একটি বিষয় আলোচনা করব, সেটি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের জানতে হবে কালিমা কি। 1 নম্বরে জানতে হবে কালিমা কি, 2 নম্বরে জানতে হবে কালিমার অবস্থান কি, ইসলাম ধর্মে কালিমার অবস্থান কি। 3 নম্বরে জানতে হবে কালিমা সাক্ষ্য দেওয়ার অর্থ কি। 4 নম্বরে জানতে হবে কালিমার দাবি কি। 1 নম্বর হলো কালিমা কি। কালিমা আমরা সকলেই জানি, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো ইলাহ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও রাসূল। কালিমার মধ্যে 2টি বিষয় রয়েছে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
দুই নাম্বার বিষয় হলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একথা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং পরিপূর্ণভাবে অনুগত্য করতে হবে এবং পরিপূর্ণ আস্থার সাথে একথার সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এটা আমার জবানের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি করেছেন, নিজেই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তারপর আমাদেরকে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, আমি নিজে সাক্ষ্য দিয়েছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এবার তোমরাও সাক্ষ্য দাও যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাত আলে ইমরানের 18 নং আয়াতের মধ্যে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সমস্ত জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, একমাত্র তিনি ইলাহ যিনি পরাক্রমশালী ও হিকমতওয়ালা। 1 নম্বর দলিল, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এর 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনআমের 19 নং আয়াতের মধ্যে বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন নবী নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সাক্ষী হিসাবে তাদের নিকট সবচেয়ে বড় বস্তু কি? কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং তোমাদের মাঝে সবচেয়ে বড় সাক্ষী হলো আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাক্ষী হিসেবে মানছেন, এর কারণ কি? আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে এজন্য সাক্ষী মানেছেন যে উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুরআন অবতরণ করেন। কি করেন? কুরআন অবতীর্ণ করেন। কুরআন কেন অবতীর্ণ করেন? লিউনদিরাকুম বিহি ওয়া মান বালাগ। কুরআন এজন্য অবতীর্ণ করেছেন যাতে করে মানব জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিকট এই কুরআন পৌঁছবে, সমস্ত মানুষদেরকে এই কুরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন। কিসের সতর্ক করবে? একথা সতর্ক করবে যে তোমরা জান্নাতের পথে চলো, জাহান্নাম থেকে বাঁচো, একথা সতর্ক করার জন্য। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মক্কার কাফেররা, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহর সাক্ষ্য দাও? কুল লা আশহাদু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে করি না, শরীক করি না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো ইলাহর সাক্ষ্য দেই না। কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আমার রব তো তিনি যিনি এক ও অদ্বিতীয়। ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সমস্ত
মাবুদকে শরীক করো, ওই সকল মাবুদ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত। এটা হলো 2 নাম্বার দলিল। কালিমার প্রথম বিষয় গেল। কালিমার দ্বিতীয় বিষয় হলো ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একথা পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা পরিপূর্ণভাবে মেনে নিতে হবে এবং জবান দ্বারা পরিপূর্ণভাবে স্বীকার করতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও রাসূল। শুধু জবান দ্বারা স্বীকার করলাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম না, এটা মুসলমানের আলামত না, এটা হলো মুনাফিকের আলামত। কারণ কি, মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। অথচ যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে আগমন করেছেন ওই দিনকে কিভাবে ধ্বংস করা যায়, ওই দিনের কিভাবে ক্ষতি করা যায়, সর্বদাই এই নিয়েই ব্যস্ত থাকে। এই জন্যই এটা হলো মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নং পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুল মুনাফিকের 1 নম্বর থেকে 3 নম্বর আয়াতের মধ্যে কথাটি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যখন আপনার দরবারে আসে তখন তারা বলে ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকরা যে সাক্ষ্য দিয়েছে এই সাক্ষ্যে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা তো সাক্ষ্য দিয়েছে যে আপনি আল্লাহর রাসূল, তাহলে তারা মিথ্যাবাদী হবে কিভাবে? তারা এজন্য মিথ্যাবাদী যে তাদের অন্তরে আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এ কথাটা তাদের অন্তরে নেই, শুধু জবান দ্বারা স্বীকার করেছে, এজন্য তারা তাদের সাক্ষ্য মিথ্যাবাদী। এই হলো প্রথম বিষয়, কালিমা কি। 2 নাম্বার বিষয় হলো ইসলাম ধর্মে কালিমার অবস্থান কি। ইসলাম ধর্মে কালিমার অবস্থান হলো, কালিমা ইসলামের মূল ভিত্তি। কারণ কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে কালিমা পাঠ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরাতুন নূরের 62 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, হাদিসটি সহিহুল বুখারীর 392 নম্বর হাদিস, সহিহুল মুসলিমের 138 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت أن أقاتل الناس حتى يقول لا إله إلا الله فإذا قالوها وصلوا صلاتنا واستقبلوا قبلتنا وذبحوا ذبيحتنا فحرمت علينا دماؤهم وأموالهم إلا بحقها وحسابهم على الله। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হলাম যোদ্ধা নবী, আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য। কতক্ষণ পর্যন্ত মানুষের সাথে যুদ্ধ করব? লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। ফাইদা ক্বালুহা,
যখনই কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়াসাল্লু সালাতানা, আমাদের নামাজের নেই নামাজ আদায় করবে, ওয়াস্তাকবালু কিবলাতানা, আমাদের কিবলাকে নিজের কিবলা মনে করবে, ওয়াযাবাহু যাবিহাতানা, আমাদের জবাহকৃত গরু জবাহকৃত প্রাণীর গোশতকে হালাল মনে করবে, বক্ষণ করবে, ফাহরমাত আলাইনা দিমাউহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তির জানমাল সবকিছু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিরাপদ, ইল্লা বিহাক্কিহা, তবে হ্যাঁ যদি কোনো অন্যায় করে তাহলে ইসলাম ধর্মে অন্যায়ের কি আছে, বিচার রয়েছে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা হলো কালিমার অবস্থান, ইসলাম ধর্মে কালিমার অবস্থান। এখন জানতে হবে কালিমা সাক্ষ্য দেওয়ার অর্থ কি। কালিমা শাহাদাত উচ্চারণ করতে হবে এবং তার অর্থ জানতে হবে, এবং প্রকাশ্য ও গোপনে কালিমার দাবি ও চাহিদা অনুযায়ী আমল করতে হবে। কালিমার অর্থ জানলাম না, কালিমার দাবি ও চাহিদা অনুযায়ী আমল করলাম না, শুধু জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম, এই কালিমা আমার কোনো উপকারে আসবে না, বরং এই কালিমা আমার বিরুদ্ধে আরো দলিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরাতুল হজ্জের 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমরা যত মাবুদের ইবাদত করো না সবগুলো বাতিল, সবগুলো কি, সবগুলো বাতিল। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সবার চেয়ে ঊর্ধ্বে। 1 নম্বর দলিল, ফাঁকা জায়গাগুলি সবাই পূর্ণ করি, আমরা সকলে একটু সামনের দিকে আগে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 163 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তোমাদের রব এক ও অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, ওয়ার রহমান, তিনি এমন ইলাহ যিনি রহমান দয়ালু, রহিম দয়ালু, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এটা হলো কালিমা সাক্ষ্য দানের অর্থ। কালিমার কিছু দাবি রয়েছে। যখন কোনো ব্যক্তি কালিমা গ্রহণ করবে তখন তাকে মুসলমান বলা হবে, আর মুসলমান হওয়ার পর তার উপর শরীয়তের কিছু বিধিবিধান প্রয়োগ হবে, যেগুলো পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, আজ 100% মুসলমান থেকে 70% মুসলমান এমন রয়েছে যে কালিমার দাবিগুলো জানে না। যাই হোক, কালিমার 1 নম্বর দাবি হলো যাবতীয় ইবাদত হবে কার? আল্লাহর। কার? যাবতীয় ইবাদত কার করতে হবে? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। চূড়ান্ত ফয়সালা তো এটাই যে যাবতীয় ইবাদত হবে কার? আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন
দ্বিতীয় আরেকটি দলিল দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরাতুল আম্বিয়ার 25 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে নবী আমি আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, মির রাসূলিন ইল্লা নূহী, তাদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, যাবতীয় ইবাদত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। কার করতে হবে? আল্লাহর। কার? আল্লাহর। এক নাম্বার দাবি। 2 নাম্বার দাবি হলো যাবতীয় শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে? যাবতীয় শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আর এই দাবি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সবাইকে এই দাবি দিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে গিয়ে এই দাওয়াত দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে কি করবে না? শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি কওমের নিকট, প্রতিটি উম্মতের নিকট এই মর্মে নবী রাসূল প্রেরণ করেছি যে তোমরা প্রত্যেকটি উম্মতের নিকট গিয়ে, প্রতিটি কওমের নিকট গিয়ে এই দাবি এই দাওয়াত দিবে যে আনি ইবাদুল্লাহ, তোমরা সকলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং যাবতীয় তাগুত থেকে বিরত থাকবে। তাগুত মানে কি? অর্থাৎ শয়তানের যত কাজ আছে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার সূরাতুজ জুমারের 65 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আমি আপনার নিকট এবং আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি সকলের নিকট এই মর্মেই ওহী প্রেরণ করেছি, লাইন আশরাকতা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো, লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তোমরা তোমাদের আমলকে ধ্বংস করে দিবে এবং তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ক্ষতিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াত দিয়ে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার সূরাতুন নিসার 48 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে সমস্ত ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবেন, কি করবেন? শরীক করবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত বান্দা যত গুনাহই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক এমন গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আরেকটি দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার সূরাতুন নিসার 36 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াবুদুল্লাহ,
হে আমার বান্দারা, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর। কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। কি করবে না? শরীক করবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুল লুকমানের 13 নং আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে নবী, লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন। ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করবে না? কাউকে শরীক করবে না। শরীক করলে কি হবে? সাথে সাথে বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। লুকমান হাকিমের সংক্ষিপ্ত একটু ইতিহাস বলি। লুকমান হাকিম একদিন মজলিসের মধ্যে জনসম্মুখে মানুষদেরকে নসিহত করতেছিলেন। প্রতিমধ্যে কিছু রাখাল রাস্তা দিয়ে যাইতেছিল। তখন একজন ব্যক্তি বলল, ওহে নসিহতকারী, তুমি কি সেই লুকমান হাকিম না, যেই লুকমান হাকিম আমাদের সাথে ময়দানে রাতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى يا ابن آدم إنك لو أوتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأوتيتك بقرابها مغفرة। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে বনি আদম, তোমরা যদি আমার নিকট শিরিক ব্যতীত অন্য যত গুনাহ, শিরিক ব্যতীত আমার নিকট আসো, শিরিক ব্যতীত যাবতীয় গুনাহ করে আসো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা শিরিক গুনাহ ব্যতীত দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার নিকট হাজির হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দুনিয়ার সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বুঝাই দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিকট শিরিক গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ করো না কেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আমাদের সাথে ওয়াদা দিয়েছেন, আমরা যদি শিরিক গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আমাদের মাফ করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর আরেকটি হাদিস, হাদিসটি সহিহুল বুখারীর 1237 নম্বর হাদিসটি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي فأخبرني أو بشرني أنه من مات من أمتي لا يشرك بالله شيئا دخل الجنة قلت وإن زنى وإن سرقا قال وإن زنى وإن سرقا। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুসংবাদ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? সুসংবাদ নিয়ে আসছেন। কিসের সুসংবাদ?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সুসংবাদ নিয়ে আসছেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে যে কেহ মৃত্যুবরণ করুক, লা তুশরিকু বিল্লাহি শাইআ, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। কি করবেন? জান্নাত দান করবেন। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, যদি ওই ব্যক্তি জিনা করে এবং চুরি করে তাহলে কি সে তাকে জান্নাত দিবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদিও সে জিনা করে এবং চুরি করে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, তবে শর্ত হলো সে ব্যক্তি শিরক গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। তৃতীয় আরেকটি হাদিসটি সহিহুল মুসলিমের 177 নম্বর হাদিসটি বর্ণনা করেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر رضي الله تعالى عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل فقال: يا رسول الله ما الموجبتان؟ قال رسول الله صلى الله عليه وسلم: من مات لا يشرك بالله شيئا دخل الجنة، ومن مات يشرك بالله شيئا دخل النار। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, তারপর বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল মুজিবাতান, দুটি জিনিসকে ওয়াজিবকারী কি, অর্থাৎ কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর কোন কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দাখালান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা হলো কালিমার 2 নাম্বার দাবি। কালিমার অনেক দাবি রয়েছে, সবাই সংক্ষিপ্ত, তাই অন্য একটি কথা বলে যাই, সেটি হলো দ্বিতীয় আরেকটি বিষয় ছিল কালিমার। প্রথম বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার বিষয় হলো ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদান কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করে? 1 নাম্বার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই রিসালাতের কি করতে হবে? সাক্ষ্য দিতে হবে। 2 নাম্বার, নবীউল আরব ওয়াল আজম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই ধর্মের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। 3 নাম্বার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবরগুলি দিয়েছেন, ওই খবরগুলি পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হলো নিজের জান মাল, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সব কিছু থেকে নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই ধর্মের পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মি নবী, ওই নবীর উপর ঈমান আনয়ন করো। فآمنوا بالله ورسوله النبي الأمي الذي
ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার বাণীর উপর কি করেছেন? ঈমান আনয়ন করেছেন। ওয়াত্তাবিউ, এবং তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাআল্লাকুম তাহতাদুন, যদি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। কি পেয়ে যাবে? সঠিক পথ পেয়ে যাবে। 4 নাম্বার যে বিষয়টা বলেছিলাম, নিজের জানমাল, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, মাতা পিতা সব কিছু থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং রহিম, দয়ালু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ফরমান, হাদিসটি সহিহুল বুখারীর 13 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين نبي العرب والعجم محمد رسول الله صلى الله عليه وسلم الصحابي حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী, পুত্র, মাতা পিতা, ধন সম্পদ এবং যাবতীয় ভালোবাসা থেকে নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা গালেব না হবে। অর্থাৎ সব কিছু থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে প্রতিটি ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং যাবতীয় শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা করছেন।